আমি মণিশঙ্করদার কাছে একবার জানতে চাই, মণিশঙ্করদা পরেশ পালরা বাইরে থাকবে, এভাবে দাপাদাপি পরেশ পালরা করতে থাকবে, তাই তো? আমি এতক্ষণ শুনছিলাম, মানে এই যে মারা কান্না পাচ্ছিল, আমি দেখেছি যে বেশ কয়েক বছর যদি দেখা হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা পার্টিরই, বিশেষ করে তৃণমূলেরই বেশি খুন হয়েছে, সেটা নিয়ে হয়তো তর্ক হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব, আমি তো নির্দিষ্টভাবে বলবো এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করুন। আমি মৃত্যুর বাংলাতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেস মারছে বলে বিজেপি বারবার বলছে, এবং সেটা পুরোটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আপনার কাছে ইনফরমেশন আছে, আমি বলিনি কে মেরেছে, আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি বলেছেন। আমি বলছি মারা গেছে মানুষ, অনেকে মারা গেছে। এখন স্পষ্ট করে বলছেন যে আমরা হকচকিয়ে গেছি যে হঠাৎ করে দেখছি কাউন্সিলর পরেশ পাল এদের নাম চলে আসার জন্যে। আমি তো হতচকিত হয়ে গেছি যে আপনি বলছেন না কতগুলো জায়গায় দেখেছেন এরকম যে একটা মার্ডার কেসে কাউন্সিলর পার্টির লোক চলে আসে, পুলিশের লোক। আপনি কত জায়গায় দেখেছেন এরকম যেটা মার্ডার কেসে চার্জশিট পর্যন্ত পুলিশ তাদেরকে অ্যারেস্টও করে না? এটা কেস সিবিআই। আমি বলছি কালকে গিয়ে তো তারা জামিন পেয়ে যাবে, চার্জশিট হয়ে গেছে। জামিন কখন পায় জানেন তো? বেল ইজ দ্য রাইট। কখন পায়? যখন কোর্ট মনে করে এই তদন্তের আর কোনো জায়গা নেই, তদন্তটা হয়ে গেছে, তখনই জামিন পায়। দাঁড়ান, পুলিশ অ্যারেস্ট করলো না, আমি আপনাকে বলছি। আরে দাঁড়ান বলছেন, পুলিশ অ্যারেস্ট করলো না কেন? সিবিআই তো খারাপ, পুলিশ তো ভালো। শুনুন, আপনি বলেছেন, আমি বলিনি। ইনভেস্টিগেশনে যখন প্রিলিমিনারি স্টেজে ছিল তখনই মামলা করে এটা তো সিবিআই এর কাছে গেল, ফলে পুরোটা দেখতে হতো যে পুরো পুলিশ কি সিবিআই কি প্রথমে গিয়েই পরের দিনই বলে দিয়েছে পরেশ পাল আসামি? আচ্ছা এতদিন লাগলো না, এতদিন লাগলো। আমি বলছি আমাকে একটা কথা বলুন যে অভিজিৎ সরকারের দোষটা কি ছিল? অভিজিৎ সরকারের দোষটা কি ছিল? অন্যদিকে ঘুরিয়ে দেবেন না, আমি বলছি। আরে অভিজিৎ সরকার কি ক্রিমিনাল? চার্জশিট দিয়েছে, এই পুলিশ তো চার্জশিট দিয়েছিল। আজকে আপনার লালবাজার তো চার্জশিট দিয়েছিল, কেন 15 জনের নাম, কেন এই স্বপন সমাদার 24 জনের এগেইনস্টে এফআইআর হয়েছে, 9 জন অ্যারেস্ট হয়েছে বলে অনেক চিৎকার হচ্ছে, বাকিগুলো কেন হয়নি? স্বভাবতই বলতেই পারে, অধিকার আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে লোকটাকে চার্জশিটে নাম দিল, হঠাৎ করে চার্জশিটটা জমা দেওয়ার দিনে তো দিল না, নিশ্চয় পেয়েছে যে পরেশ পাল স্বপন সমাদার। আচ্ছা আমাকে মণিশঙ্করদা একটা কথা বলুন তো। বেশ, ঠিক বলেছেন আপনি, সব ঠিক, আপনারা ঠিক, তৃণমূল ঠিক 2026 এও মুক্তিতে আপনারা অভিজিৎ সরকারদের মারবেন। আমি বিজেপি তৃণমূল হিসেবে দেখছি, আপনি আমাকে বলুন তো, হিসেবে দেখছি আপনি বিচারটা তো পেল না, এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল আগে, কেন করেনি সিবিআই? এটা নিয়ে প্রশ্ন আসবে। দেবদাস মণ্ডলকে চেনেন? আরে এই উত্তরটা দিন না, আপনি চেনেন? এই উত্তরটা দিন না যে আমি বলছি আরেকটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।